দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। আজ হচ্ছে ২৭শে মার্চ, আমার জন্মদিন। তাই আমার ননদ আর নন্দাই দুজনে মিলে চলে এসেছিল রাত্রি ১২টার সময় আমাকে সারপ্রাইজ দিতে একটা ছোট্ট কেক নিয়ে। তো সেটা কাটিং করার পরে পরের দিন সকালবেলা আমি কিন্তু স্নান টান হয়ে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে যাব হচ্ছে একটু ঠাকুরের কাছে পুজো দিতে। আর সৈকত বেরিয়েছে হচ্ছে তোমার একটু গাড়িটা ঠিক করতে। ততক্ষণ আমি রেডি হয়ে গিয়েছি, আর এই জামাটা আমাকে মা দিয়েছে। তো মায়ের দেওয়া জামা পরেই আমি সকাল সকাল আমার আরেক মায়ের কাছে দেখা করতে চলে গিয়েছি। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল কালীঘাটে পুজো দিতে, যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই সামনে। কিন্তু সেখানে আর আজকে যাওয়া হয়নি, কারণ বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, সৈকতের গাড়ি সারাতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তাই জন্য আমরা সামনেই এক মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে করুণাময়ী মায়ের মন্দির। আর এখানে যেহেতু ফোন নিয়ে ফটো তোলা অ্যালাউ নেই, তাই দূর থেকেই মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আর আমার এখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে গিয়েছি আমার জন্মদিনের মিষ্টি নিতে আমার পছন্দ মতন। আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, কিন্তু যেহেতু আজকে জন্মদিন তাই জন্য নিতে যখন বলেছে নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে কচুরি আর তরকারি নিয়ে চলে এসেছি। আজকে আমার হচ্ছে নিরামিষ, ফ্রাইডে যেহেতু। আর এসে কিন্তু এখানে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এবার চলে গেছি রেডি হতে। রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এবার যাব হচ্ছে খেতে। মামনি অনেকক্ষণ ধরে বসে রয়েছে খাবার সাজিয়ে। তো দেখে নাও আজকে আমার খাবারে কিন্তু অনেক রকমের মেনু রয়েছে, সব কিন্তু আমার শাশুড়িই করেছে। আর এখানে কিন্তু সবটাই নিরামিষ। আগেই বললাম আজকে শুক্রবার আর আমাদের নিরামিষ রয়েছে, তাই জন্য এখানে কিন্তু কোনো আমিষের কিছু নেই। তো কেমন লাগছে সাজানোটা অবশ্যই তোমরা বলবে। আর এখানে কিন্তু মামনি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আগে। আর এদিকে দেখো পোলাওটা খেতে যা দারুণ হয়েছিল না, সত্যি ভীষণ টেস্ট হয়েছিল নিরামিষ খাবার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালের জন্য রেডি হয়ে গিয়েছি। এই জামাটা কিন্তু আমাকে সৈকত দিয়েছে জন্মদিন উপলক্ষে। আর ও কিন্তু কোনো সারপ্রাইজ গিফট দিতে পারে না, তাই জন্য ও আমাকে বলেই দিয়েছিল একদম যে আমি কোনো সারপ্রাইজ তোমাকে দিতে পারবো না, তুমি তোমার পছন্দ মতন একটা কিছু নিয়ে নেবে। তো আমার দোকানে গিয়ে এটা খুব পছন্দ হয়েছিল, এর মধ্যে থেকেই একটা আমি নিয়েছি। আর ও বাড়িতে আমাকে রেখে দিয়ে গিয়েছিল দোকানে, আমাকে বলেছিল যে তুমি জামা ছাড়বে না, আমি একটু পরে আসছি। এবার বুঝলাম যে কিসের জন্য গিয়েছিল। তো আমি বারণই করেছিলাম যে কেক আনতে হবে না, আমি কেক খেতে একদম পছন্দ করি না। তারপরেও একটা ছোট্ট দেখে কেক নিয়ে এসেছিলো আমার জন্য, যাতে আমার খারাপ না লাগে। তো সত্যিই আমার খুব ভালো লেগেছে, আর কেকের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আর এবার দেখানোর পালা হচ্ছে আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি। প্রথম গিফট তো এই যে দেখে নাও তোমরা, সৈকত আমাকে কোনটা দিয়েছে, ওগুলোর মধ্যে থেকেই একটা আমাকে দিয়েছে। দেখো তোমরা অবশ্যই জানিও যে গিফটটা তোমাদের কেমন লাগলো। আমার বেশ ভালো লেগেছে, এই ডিজাইনটাই আমার একটু বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমাকে বাড়ির লোকেরা কে কি গিফট দিয়েছে চলো সেটা দেখাই। এটা আমার শ্বশুর দিয়েছে, এই জামাটা দিয়েছে সৈকত, আর তার পাশে যে জামাটা এটা মা দিয়েছে। আর এখানে কিছু ক্যাশ রয়েছে যেটা আমার দিদা আর বাবা দুজনে দিয়েছে, তার সাথে এগুলো তো সৈকত দিয়েছে দেখেইছো। আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও তোমরা।